আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 নবম শ্রেণীর কুরআন ও কুরআন আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর দাখিল নবম শ্রেণীর কুরআন মাজিদ ও তাজবিদের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে টোটাল 4টি বিভাগ রয়েছে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। তো প্রথম যে বিভাগটি সেটি হচ্ছে ক বিভাগ। এখানে হচ্ছে এমসিকিউ, যার মান 40। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে আল কুরআন কি? তারপরে হচ্ছে 2 নম্বরে কুরআন কোথায় সংরক্ষিত ছিল? তারপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বাকারা কি শব্দের অর্থ কী? 4 নম্বরটি হচ্ছে পবিত্র কুরআন নাজিল হয়েছে কত বছর ধরে? এরপর আলিফ লাম মিম শব্দের অর্থ কী? 6 নম্বরে জালিকা কোন প্রকারের ইসম? তারপর 7-এ মুনাফিক কত প্রকার? 8-এ কুফর শব্দের অর্থ কী? 9-এ ইসরায়েল কার উপাধি? 10-এ জান্নাতের সংখ্যা কয়টি? 11-তে খলিফা শব্দের অর্থ কী? 12 নম্বরে একটি আয়াত দিয়ে বোঝানো হয়েছে নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? তারপর 13তে এই আয়াত দ্বারা কাকে বোঝানো হয়েছে? 14তে ঈমান শব্দের বিপরীত শব্দ কী? 15তে দিমাউন এর একবচন কোনটি? 16তে বনি ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন? 17তে গোবৎস পূজার কারণে বনি ইসরায়েলের কতজনকে প্রাণ দিতে হয়েছিল? 18তে তিহ প্রান্তর কোথায় অবস্থিত? 19-এ করওয়াতু জাম শব্দের জাম কি? তারপরে 20-এ মান্না ওয়া সালওয়া কি? 21-এ হজ কত প্রকার? 22-এ ইহুদিদের কি কামনা করতে বলা হয়েছিল? 23-এ নাসখুন কত প্রকার? 24-এ মাখলুকাতের রিজিক পৌঁছানো কোন ফেরেশতার দায়িত্ব? 25 রুহুল কুদ্দুস কার উপাধি? 26 আহলে কিতাব কারা? 27-এ সালাত শব্দের সম্পর্ক আল্লাহর সাথে হলে অর্থ কী হবে? 28 কার সহযোগিতায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? 29 সামাওয়াতুন শব্দের একবচন কী? 30 ইসলামী শরিয়াতে তাজিমি সিজদার বিধান কী? 31 হারুত ও মারুত কাদের নাম? 32 জাদুবিদ্যা শিক্ষা করা কি? 33 গুলুর বলতে কি বোঝানো হয়? 34 ইসলামে দুর্নীতির বিধান কি? 35 নম্বরে তাজবিদ শব্দের অর্থ কী? 36 নম্বরে প্রসিদ্ধ কারীর সংখ্যা কতজন? 37 মাখরাজের সংখ্যা কতটি? 38 লাহন কত প্রকার? 39 নম্বর তারতিল শব্দের অর্থ কী? 40 কুরআন মাজিদ পাঠের শাস্ত্রকে কী বলে? এবার খ বিভাগ। এখানে 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে সূরা আল বাকারা থেকে। তো প্রথমেই 2 নম্বর প্রশ্নটি দেখো, আমি দেখাই। প্রথমে অনুপাত। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এরপর 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন। এরপর পরের পেজে হচ্ছে 5, এরপর 6,
এরপর 7 ও 8 নং প্রশ্ন। এরপর খ বিভাগ, এখানে 4টি প্রশ্ন, এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর ঘ বিভাগ তাজবিদ, এখানেও যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে, তাহলে পরবর্তী পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি চলে আসব। আসসালামু আলাইকুম।